জি করে ধর্ষণ এবং হত্যা যে কুৎসিত ঘটনা ঘটেছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সর্বতভাবে তার প্রতিবাদ করছে এবং দোষীদের শাস্তি, ফাঁসির দাবি জানাচ্ছে। বললাম তখন একসঙ্গে আসবে। তো ফাঁসির দাবি জানাচ্ছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে এই বিষয়ে বলেছেন দরকার হলে সিবিআই তদন্ত হতে পারে। 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে, 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট। প্রথম অ্যাকিউজড বলেছিলেন, তিনি যা যা প্রতিশ্রুতি দেওয়ার সেই পদক্ষেপগুলি মুখ্যমন্ত্রী নিতে শুরু করেছিলেন। 3-4 জন হয়তো আরো ডাকা বাকি ছিল। 3-4 দিন সময় চেয়েছিলেন আর সিবিআই কে দিয়ে দিতেন, ব্রেক থ্রু আগেই হয়ে যেত। আমরা দেখলাম যে আচমকা সেটা সিবিআই এর হাতে গেল। এখন তাহলে ন্যায় বিচারটা তো সিবিআই কে দিতে হবে। রবিবারের মধ্যে তদন্ত শেষ হওয়ার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পর্যন্ত সময় চেয়েছিলেন, তার আগেই সিবিআই এর হাতে চলে গেছে। তাহলে আমাদের দাবি ছিল রবিবারের মধ্যে সিবিআইও সমস্ত তদন্ত শেষ করে কিনারা করুক। তো সেটাও সিবিআই করেনি। আমাদের এখন পরিষ্কার একটা অবজারভেশন হচ্ছে যে সাধারণ মানুষের যে আবেগ একটি মৃত্যুর ঘটনায়, আমরা সেই আবেগকে সম্মান করি। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই আবেগকে সম্মান করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই আবেগকে সম্মান করেন। কিন্তু বাম রাম আর কিছু অপশক্তি মিলে লাগাতার বিভ্রান্তি ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা কথা বলে, ভুয়ো অডিও তৈরি করে সেগুলোকে সার্কুলেট করে মানুষের আবেগকে বিপথে চালিত করেছে। এবং যেটা একটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনার ন্যায় বিচারের দাবির কথা ছিল, সেটাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক দিকে নিয়ে গিয়ে কোন সংসদীয় গণতন্ত্রে পরাজিত দলের রাজনৈতিক স্লোগানে, ইস্তফার দাবিতে এটাকে ঘুরিয়ে দেয়া হচ্ছে। সাধারণ মানুষ ন্যায় বিচার চান, দোষীদের গ্রেপ্তার চান, শাস্তি চান, ফাঁসি চান। মুখ্যমন্ত্রীও সেটাই চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই চান, তৃণমূল কংগ্রেস সেটাই চায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পদ্ধতিতে এগোচ্ছিলেন, কলকাতা পুলিশ যেভাবে এগোচ্ছিল, তাতে এই ব্রেক থ্রু রবিবারের মধ্যে হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল এবং আমরা আশাবাদী ছিলাম সেটাই হতে চলেছে। কিন্তু সিবিআই এখনো কোনো রেজাল্ট দিতে পারেনি। রোববার ক্রসড, একমাত্র গ্রেপ্তার সেটাও কলকাতা পুলিশ করেছে। এখনো পর্যন্ত সরাসরি খুনে জড়িত অভিযোগে একজন মাত্র গ্রেপ্তার, সেটাও কলকাতা পুলিশ করেছে। রোববারের ডেডলাইন পার হয়ে গেছে। তাহলে এখন রইল যে কোনো দিন সিবিআই কিনারা করুক। আর সর্বোচ্চ সময় তাহলে কি হয়? 23 তারিখ। যাকে গ্রেফতার করা হয়েছে তার পিসি পিরিয়ড শেষ হলে তাকে কোর্টে প্রডিউস করতে হবে। কোর্টে প্রডিউস করলে সেখানে তদন্তের রিপোর্ট দিতে হবে। তো তাহলে সেখানে সিবিআই রোববারের ডেডলাইনটা যখন ফেল করেছে, তাহলে সর্বোচ্চ কালকে কিনারা করুক, পরশু কিনারা করুক, কিন্তু সর্বোচ্চ 23। তাকে তো কোর্টে নিয়ে যেতে হবে। 14 দিনের পিসি ছিল।
পিসি শেষ হওয়ার পর কোর্ট প্রোডাকশনে রিমান্ড যাবে, তাহলে সিবিআই এর যে রিপোর্ট কোর্টে জমা দেওয়া হবে তাতে এর পূর্ণাঙ্গ কিনারা তথ্য প্রমাণ সহ কেস ডায়েরিতে রাখতে হবে। 23 তারিখ কোর্টে অ্যাকিউজডকে প্রডিউস করার সময় যে রিপোর্ট কোর্টকে দিতে হবে সিবিআই এর তরফ থেকে যেটা যাবে তাতে এর কিনারা করে তথ্য প্রমাণ সহ এই ব্যক্তি দোষী এবং এই দোষী না আর কেউ কেউ আছে, যদি থাকে কারা, এই যে সময়টা সিবিআই পেল সেটা লিখিতভাবে কেস ডায়েরিতে যেন থাকে এবং তার সঙ্গে রিমান্ড কপিতে যেন সেটা পরিষ্কারভাবে লেখা থাকে। আর এরা যারা সুযোগ সন্ধানী বাম রাম তারা ঘুরিয়ে দিচ্ছে ইস্তফা চাই। কোচবিহারে বর্ণালী দত্ত, বানতলায় ডক্টর অনিতা দেওয়ান, বিরাটি, এরপরে একের পর এক সিঙ্গুর, নন্দীগ্রামের গণধর্ষণ, একটা ক্ষেত্রেও কি সিপিএম এর কোন মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন? কোন মুখ্যমন্ত্রী? অথবা উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর, সোনার মেয়ে কুস্তিগীরদের শ্লীলতাহানি, একজনও বিজেপির মুখ্যমন্ত্রী দূরের কথা, সাংসদ ব্রিজভূষণকে কি বরখাস্ত করা হয়েছে? হয়নি। অথচ এখানে একটা রব তোলা হচ্ছে ইস্তফা চাই, ইস্তফা চাই। অর্থাৎ নাগরিক সমাজ তাদের যে ব্যথা, বেদনা, আকুতি সেটা কিন্তু রাজনৈতিক নয়, কিন্তু যারা এই প্রচারটাকে ঘোরাচ্ছে সোশ্যাল মিডিয়ার এবং একাংশের মিডিয়ার বিকৃত উপস্থাপনায় মানুষের আবেগকে যে বিপথে চালিত করছে, বিপথে, তাতে রাজনৈতিক স্লোগানের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা প্রতিবাদ করছেন আপনারা আপনাদের মতামত নিশ্চিতভাবে, এটা গণতান্ত্রিক রাজ্য, এটা বিজেপির ভারতবর্ষ, সেখানে অন্য রাজ্যে কি হয় আপনারা জানেন, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক পশ্চিমবঙ্গ। সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার বক্তব্য পোস্ট করতে পারেন, সেটা সরকারের সমালোচনাও আপনি যদি মনে করেন করতে পারেন, কিন্তু ভাষা, যুক্তি যেন ঠিক থাকে। আর ভুল তথ্য, বিকৃত তথ্য, ভুয়ো ফেক অডিও তৈরি করে সেটা শেয়ার করা, নির্যাতিতার নাম ভুল দেয়াটা অন্যায়, ছবি দেয়া অন্যায়, ভুল, পোস্টমর্টেম রিপোর্ট তা নিয়ে যে কত রকম মিথ্যা রটানো হলো এবং তার সবাই বিশেষজ্ঞ হয়ে গেল। ফলে এইগুলো করবেন না। কলকাতা পুলিশ বা বাকিদের প্রশাসনের এটুকুই এই জায়গাটায় আপত্তির বিষয়, স্পর্শকাতর বিষয়। খারাপ ঘটনা ঘটেছে, আপনার আমার ঘরের একটি মেয়ে মারা গেছে, এইভাবে মারা গেছে, দোষীদের ধরতে হবে, শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে। কিন্তু তার মানে এই নয় শকুনের রাজনীতি করে রাম বাম এবং কিছু অপশক্তি মিলে বিষয়টাকে রাজনীতিতে ভোটে জিততে পারেনি। ওই তো বাংলাদেশে ওই যেন দেখছিলাম বিশৃঙ্খলা, সেগুলো কি বাংলায় করা যায়? অরাজকতা, ইস্তফা দাবি, এইগুলো করার যে চক্রান্ত হচ্ছে আমরা তার বিরোধিতা করছি। আমরা নিশ্চিতভাবে মনে করি আমাদের দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি,
মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, খুব স্পষ্ট ভাষায় দাবি, অবিলম্বে দোষীদের শাস্তি চাই। যদি একজন হয় কনক্লুড করুন, যদি আরো কেউ থাকে ধরুন। রোববার ডেডলাইন পার হয়েছে, কিন্তু 23 তারিখ কোর্ট প্রোডাকশনের দিন লিখিতভাবে এই কেসের সমাধান চাই। আজ অব্দি তো কর্মসূচি বলা হয়েছিল, এখন কি আপনারা সেটা এক্সটেন্ড করে একটু পরে প্রশ্ন? তো এই জায়গায় দাঁড়িয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা একাধিক কর্মসূচি ইতিমধ্যেই পালিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে পদযাত্রা করেছেন, বক্তব্য রেখেছেন, এবং পদযাত্রায় একাংশের বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে পদযাত্রা করছেন কেন, তিনি তো রাজ্যের প্রধান। আপনি ভুলে যাচ্ছেন যারা এই অপপ্রচার করছেন যে প্রশ্ন, মুখ্যমন্ত্রী যখন রাজ্যের প্রধান তখন 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে, 12 ঘন্টায় অ্যারেস্ট হয়েছে, ফাঁসির প্রেয়ার দেবে পুলিশ ঘোষিত, তদন্ত চলছিল, কিন্তু এখন তদন্তটা সিবিআই এর হাতে। ফলে মুখ্যমন্ত্রী তার পূর্ণ অধিকার এবং দাবি আছে মানুষের এই মতের সঙ্গে পদযাত্রায় পা মেলানোর, যে উই ওয়ান্ট জাস্টিস, আমরাও ন্যায় বিচার চাই। সেই কারণে গত দুদিন ধরে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস কর্মসূচি করেছে, প্রতিটি ব্লকে, প্রতিটি ওয়ার্ডে অবস্থান, ধর্ণা, মিছিল, মোমবাতি মিছিল সমস্ত রকম ভাবে হয়েছে। এবং আমরা দেখেছি পরিকল্পিতভাবে মানুষকে ভুল বোঝানো, মিথ্যা ধারণা তৈরি করে দেয়া, সেই কাজগুলো রাম বাম ইত্যাদিরা করেছেন। এমনকি কলকাতা পুলিশ যখন নির্দিষ্ট কোন তথ্যের ভিত্তিতে অন্তর্ঘাত এড়াবার জন্য যুবভারতীতে ম্যাচ স্থগিত রাখতে বাধ্য হয়েছে, যে রিপোর্ট ছিল বড়সড় অন্তর্ঘাতের রিপোর্ট ছিল, অনেকে চাইছিল অরাজকতা, তো আমরা সেখানেও দেখেছি যে কাল যুবভারতীর সামনে কট্টর সিপিএম, কট্টর বিজেপি, সেই নেতা নেত্রীরা সেখানে গিয়ে মানুষকে উস্কানি দিচ্ছেন। অর্থাৎ এটা আবার প্রমাণ হয়ে যাচ্ছে এমন ব্যক্তি যারা প্রতিবেশী দেশের অস্থিরতা তৈরির সময় নানা রকম উত্তেজক পোস্ট করেছিলেন, সেই সব লোক কাল ওখানে গিয়ে উত্তেজনা তৈরি করছেন। এমন ব্যক্তিকে দেখা গেছে ন্যায় বিচার চাই বলে সেই ব্যক্তি নিজের বধূ হত্যার, স্ত্রীকে হত্যার অভিযোগে অ্যারেস্ট হয়েছিলেন। মেয়েটি অনাথ বলে তারপর মামলাটা আর এগোয়নি, একতরফা হয়ে যায়। তারা গেছিল ন্যায় বিচার চাইতে। ফলে এরা একটা পরিকল্পিত করে, সাধারণ মানুষ যেটা বলছেন ঠিক কথা বলছেন, কিন্তু আপনাদের আবেগকে এই বামরাম এমন ভাবে ঘুরিয়ে রাজনৈতিক ইস্তফা চাই, রাজনৈতিক অরাজকতা তৈরি করো, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রকে বিশ্রীভাবে কাজে লাগানো হচ্ছে। রাজ্যপালকে দিয়ে আমাদের কাছে সূত্র থেকে তথ্য আছে, সেটা বলুক এটা ঠিক কিনা। বিজেপি শীর্ষ নেতৃত্ব থেকে রাজ্যপালের উপর চাপ আছে এই রাজ্যে হস্তক্ষেপ বা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরির জন্য, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য, রাষ্ট্রপতিকে কোনোভাবে ইনভলভ করার জন্য, রাজ্যপাল যাতে লিখিত কোনো বক্তব্য রাষ্ট্রপতিকে পাঠান তার জন্য রাজ্যপালের উপর চাপ তৈরি করা হচ্ছে, এই বলে আমাদের কাছে নির্দিষ্ট খবর আসছে। এখন whether it is true or not, রাজ্যপাল বলুন সেগুলো। রাজ্যপাল বিজেপির লোক, রাজ্যপাল এই ষড়যন্ত্রে লিপ্ত কিনা রাজ্যপাল বলুন। তাকে বলা হয়েছে নির্দিষ্ট কিছু সুপারিশ করে দিল্লিতে রাষ্ট্রপতির কাছে পাঠাতে, ঠিক না ভুল বলুন। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে ডিস্টার্ব করার জন্য
বিজেপি পার্টিগতভাবে এবং কেন্দ্রীয় সরকার বকলমে রাজ্যপালের চেয়ারকে ব্যবহার করে, রাষ্ট্রপতির চেয়ারকে ব্যবহার করে ডিস্টারবেন্স তৈরির চক্রান্ত তৈরি করছে কিনা এটা দিনের আলোয় সামনে আসুক। এবং একই সঙ্গে ডাক্তারবাবুরা কর্মবিরতি তুলে কাজে যোগ দিন, কারণ লক্ষ লক্ষ মানুষ হয়রানির মধ্যে পড়ছেন, মৃত্যু ঘটছে। মুখ্যমন্ত্রী যা যা পদক্ষেপ নিয়েছেন, এখন তো তদন্ত সিবিআই এর হাতে, এখন কর্মবিরতিটা চালিয়ে কার কি লাভ হচ্ছে? ফলে আমরা অনুরোধ করব যে তারা কর্মবিরতি তুলে নিশ্চিতভাবে রোগীদের স্বার্থে, মানুষের স্বার্থে কাজে যোগ দিন। আজকে দুপুরে যে ডাক্তারবাবুরা কিছু বক্তব্য রেখেছেন, আমাদের আবার বক্তব্য পরিষ্কার যে আপনারা যে যা ইচ্ছা, এটা গণতান্ত্রিক রাজ্য, আপনারা পোস্ট করতে পারেন, কিন্তু ভুল তথ্য, উত্তেজক উপাদান, ভুয়ো অডিও শেয়ারিং, ভুল ধারণা তৈরি করিয়ে দেওয়ার চেষ্টা, নির্যাতিতার নাম ছবি ব্যবহার, দয়া করে তার থেকে বিরত থাকুন। জয়দা বলে নি, তারপর প্রশ্ন। কুণাল প্রায় সমস্তটাই আপনাদের সামনে উপস্থিত করেছে। আমাদের পার্টির দিক থেকে আমরা যেটা বলতে চাইছি কুণাল বলেছে, আমি এর সঙ্গে শুধু অল্প একটু যোগ করব। আমরা দেখেছি কলকাতা তথা পশ্চিমবঙ্গ সবাই বলছিল উই ওয়ান্ট জাস্টিস। এই উই ওয়ান্ট জাস্টিসটা প্রথম শুরু করেছিলেন, এই স্লোগানটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, এবং ঘটনা ঘটার পরেই বলেছিলেন আমাদের জাস্টিস দরকার, এবং মৃত্যুদণ্ড পছন্দ না করলেও এই ঘটনার জন্য মৃত্যুদণ্ড চাই, এবং সময় বেঁধে দিয়েছিলেন। সেই উই ওয়ান্ট জাস্টিস মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সেটা সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। কিন্তু অদ্ভুতভাবে দেখলাম আস্তে আস্তে আজকের স্লোগান, বিজেপি এবং সিপিএম এর স্লোগান আপনারাও শুনেছেন, এবং বিরোধী দলনেতাও আজকে সেইটা বলেছেন, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এবার বোঝা যাচ্ছে যে এই বিক্ষোভ আসল লক্ষ্যটা কি, জাস্টিস নয়। একটা মহিলা মারা গেছেন যিনি, তার জন্যে অশ্রুপাত নয়, ভেতরে ভেতরে একটা ষড়যন্ত্র করা, যেটা মানুষের সমর্থনে সম্ভব হয়নি, সেইটা বকলমে পেছনের দরজা দিয়ে যদি করা যায়। তাই জন্যে এই যে স্লোগান দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলে একদিকে সিপিএম শুরু করলো, সেটাকে প্রতিধ্বনিত করলেন শুভেন্দু অধিকারী। আমরা বারবার বলে এসেছি এরা একেবারে মিলেমিশে এক। তাই দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই স্লোগান প্রমাণ করছে সিপিএম বিজেপি মিলেমিশে এক। এবং এরই সঙ্গে হচ্ছে যে ডাক্তারদের কর্মবিরতি, ডাক্তাররা মিছিল করছেন নিজেদের সুরক্ষা, একজনের জাস্টিস চেয়ে, সেটা খুব ভালো, সমাজে এই সচেতনতা দরকার। কিন্তু মনে রাখা দরকার সারা পশ্চিমবঙ্গে শুধু সরকারি ডাক্তারই আছে প্রায় 23,000, এবং আজকে যারা গিয়েছিলেন তারা অনেকেই বেসরকারি ডাক্তার, প্রভূত অর্থের অধিকারী। তারা যখন বলছেন যে সমস্ত চিকিৎসার ব্যবস্থার কর্মবিরতি, তখন ওই গরিব লোকটা যে বীরপাড়া গ্রাম থেকে আসছে কিংবা বর্ধমান থেকে আসছে মাকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য, যে সরকারি হাসপাতালে ঢুকে 2 টাকার টিকিট কেটে চিকিৎসা করাবো, তাদের বিপদে ফেলা হচ্ছে ডাক্তার বাবুদের। এইটা আমি স্মরণ করিয়ে দিচ্ছি, ওই হিপোক্রেটিক ওথ বলে একটা শপথ নিতে হয় এই ডাক্তার বাবুদের। প্রতিবাদ আছে প্রতিবাদের জায়গায়, কিন্তু প্রতিবাদের অধিকার সাধারণ মানুষের চিকিৎসার অধিকার যেন কেড়ে না নেয়। এটা আমি করজোরে সমস্ত ডাক্তার বাবুদের জন্য বলছি। আপনাদের যেরকম প্রতিবাদের অধিকার, সেই অধিকারের পাশাপাশি চলতে হবে সাধারণ মানুষের
শান্তিতে বেঁচে থাকার অধিকার, চিকিৎসার অধিকার এবং সমগ্র বাংলার তাদের যে নির্ণয় আমরা উন্নয়নে থাকবো, শান্তিতে থাকবো, ভেদাভেদে থাকবো না, সেই অধিকারটাও আপনাদের দেখতে হবে। এবং আজকে সবথেকে বড় কথা দাঁড়িয়ে গেছে যে ব্যাপারটা সিবিআই এর হাতে, আপনারাও জানেন। এই নিয়ে তো বিশদভাবে বলেছে কুণাল, কিন্তু একটা বিষয়, হাইকোর্ট 21 দিনের টাইম দিয়েছে প্রিলিমিনারি রিপোর্ট দেওয়ার জন্য, সেই নিয়ে কেউ তো মুখ খুলল না। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 7 দিন টাইম বেঁধে দিয়েছিলেন নিজের পুলিশকে, তার মাঝখানে সিবিআই দায়িত্ব নিল, তার মাঝখানে 24 ঘন্টার মধ্যে যে মূল অপরাধী বলা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত এগোচ্ছে, সিবিআই কে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন সিবিআই করলে আপত্তি নেই, কিন্তু আপত্তি এক জায়গায়, যেই করুক তদন্ত দ্রুততার সঙ্গে করতে হবে, সততার সঙ্গে করতে হবে, নিরপেক্ষতার সঙ্গে করতে হবে। সব থেকে বড় কথা দ্রুততা। সেখানে হাইকোর্ট বলেছে, আপনারা জানেন, 21 দিনের মাথায় সিবিআই প্রিলিমিনারি রিপোর্ট দেবে। তারপরে রিপোর্ট কবে আসবে, ফাইনাল রিপোর্ট কবে আসবে, কবে মামলা শুনানি হবে, কবে শাস্তি হবে। তাই আপনাদেরকে আমি মনে করিয়ে দিই, যে কাণ্ড এখনো মানুষের মন থেকে যায়নি, যে নির্যাতিতার মা গতকাল আপনারাও দেখিয়েছেন হিন্দিতে বক্তব্য রাখছে, সেই নির্ভয়া 2012 ডিসেম্বরে তার ঘটনা ঘটেছিল, আর তার অভিযুক্তদের ফাঁসি হয়েছিল 2019-এর শেষে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই বিলম্ব আমাদের চাই না, আমরা একটা এক্সাম্পলারি পানিশমেন্ট চাই। তাহলে জাস্টিসটা কে চেয়েছেন? আর জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস বলে যারা যাচ্ছেন তাদেরকে আমরা সম্মান করে বলছি, আপনারা একই সঙ্গে বলুন যেন এই বিচার মানে জাস্টিস মানে বিচার কে করবে? বিচার বিভাগ করবে তদন্তকারী সংস্থার সঙ্গে। সুতরাং পুরোটা এখন আসছে কাল আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, আজকেই নোটিশ দিয়েছে, সেটা প্রথম হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে। খুব ভালো কথা। হাইকোর্টে হিয়ারিং হয়েছে, হাইকোর্ট 21 দিন সময় দিয়েছে, সিবিআই কে দায়িত্ব দিয়েছে, সুপ্রিম কোর্ট কাল শুনবে। সুতরাং এটা কোর্টের আওতায় এবং সিবিআই এর আওতায় আছে। সিবিআই তদন্ত করুক যেমন ভাবে ইচ্ছে, কোর্ট দেখুক যাতে ওই আবার বললাম দ্রুততার সঙ্গে, সততার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে এই তদন্ত সম্পূর্ণ করে দোষীদের এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে, সেটাই আমাদের দাবি। আমরা বারবার বলে আসছি, এ ছাড়া আর কোন দাবি অন্যরা কি করতে পারে? যারা বলছে উই ওয়ান্ট জাস্টিস, যে মহিলারা বেরিয়েছিলেন আমরা তাদের সম্মান করি, কিন্তু 14 তারিখের রাতের অন্ধকারে আরজি করে হামলাটা কি তাদের কোনো এজেন্ডা ছিল? না, তাদের এজেন্ডা ছিল না। এজেন্ডাটা ছিল বিজেপি এবং সিপিএম এর। এবং জানেন, এই যে হাসপাতালের ডাক্তারদের, সরকারি হাসপাতালে বিশেষত যখন কাজ বন্ধ হয়ে যাচ্ছে, কারা সব থেকে বেশি লাভ করছে? বেসরকারি হাসপাতাল আর নার্সিং হোমগুলো। গরিব মানুষরা বাধ্য হচ্ছে সেখানে যেতে। তার মধ্যে কি কোন রকম ষড়যন্ত্র আছে? আমরা প্রশ্ন করছি। সারা পশ্চিমবঙ্গের 80 থেকে 90% লোক যায় সরকারি হাসপাতালে, গরিব মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছে। আজকে সেই ব্যবস্থাটাকে বন্ধ করে, কোথাও ভাঙচুর করে, কোথাও ভয় দেখিয়ে এক শ্রেণীর লোক যে চিকিৎসা ব্যবস্থাটাকে একটা বেলাইন করে দিতে চাইছে, কাদের জন্য? তারা কি এই বেসরকারি হাসপাতালদের তাবেদার, যেখানে মানুষের লক্ষ লক্ষ টাকা লাগে, সর্বশান্ত হয়ে যেতে হয় চিকিৎসা করাতে গেলে? এই প্রশ্নটাও আমরা করছি। আমাদের প্রশ্ন, সমাজে শান্তি ফিরে আসুক, সবাই সকলের কাজ করুক, সেটাও তাদের অধিকার। রুটি রুজির অধিকার সকলের আছে, প্রত্যেকে যেন প্রত্যেকদিন কাজ করতে পারে। এবং এই বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আইন শৃঙ্খলা রেখে সকলের অধিকার দাবি
করার জন্য, দাবি প্রতিষ্ঠিত করার জন্য তিনি নিজে এগিয়ে এসছেন। তাতে আমি আবার অনুরোধ করব, সর্বাঙ্গীনভাবে বিরোধী দলগুলোকে অনুরোধ করব যে আপনারা বিশ্বাস রাখুন, আর কোর্ট যখন নিয়েছে, কোর্ট নিশ্চয়ই এই ব্যাপারে করবে। আমাদের অনুরোধ কোর্টের কাছে যাতে তাড়াতাড়ি হয় দেখবেন। এই সঙ্গে সঙ্গে একটা বিষয় কুণাল বলেছে, তার সঙ্গে আমি সংযোজন করব। রাজ্যপাল অনেক রকম ষড়যন্ত্রের সঙ্গে থাকবেন, কারণ বিজেপির পাঠানো লোক। কিন্তু আজকে আমার এখানে বলতে নির্দ্বিধায় বলতে পারি, আজকে যে রাজ্যপালের বক্তব্য এসছে সেটা রাজ্যপাল সুলভ বক্তব্য নয়। সেই বক্তব্য সম্পূর্ণভাবে একটা রাজনীতিবিদ, একটা পলিটিক্যাল বক্তব্য রাখছেন, এবং সেই পলিটিক্যাল বক্তব্য রাখার সময় বলছেন এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। বলছেন কে? যিনি নিজে যখন বলছেন তখন মহিলা নির্যাতনের জন্য অভিযুক্ত, আইন এগোতে পারছেন না তার সাংবিধানিক প্রোটেকশনের জন্য, কিন্তু অভিযোগটা তো মিথ্যে নয়। রাজ্যপাল মহিলা নির্যাতনের জন্য নিজে অভিযুক্ত হয়ে তার কাছ থেকে আমরা কোনো জ্ঞান শুনতে রাজি নই। আগে নিজেকে নির্দোষ প্রমাণ করে আসুন, সাহস থাকে তো, তারপরে অন্য কথা, জ্ঞানের কথা বলবেন। আমরা জানি, পশ্চিমবঙ্গ জানে কিভাবে মহিলাদের সমর্থন করতে হয়, তাদের সুরক্ষা করতে হয়, তাদের সম্মান রাখতে হয়। পশ্চিমবঙ্গ জানে, পশ্চিমবঙ্গের মানুষ তাদের মা বোনদের সম্মান তারাই রক্ষা করবে। এটাই আমাদের আজকের এইটুকুনি বলার ছিল। না না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, সুব্রত বক্সির সভাপতিত্বে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ পরিবার তারা এগোচ্ছে, এবং এই বৃহত্তর চক্রান্ত, যেটা একটা বিচ্ছিন্ন দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে রাম বাম এবং কিছু অপশক্তি মিলে করছে, তার মোকাবিলায় গোটা দল নিশ্চিতভাবে রাস্তায় নেমেছে এবং এর মোকাবিলা করছে। সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে নাইট ডিউটি সম্ভবত মহিলাদের যতটা কম সম্ভব দেওয়া ব্যবস্থা করা হবে, সেটা নিয়েও সমালোচনা হচ্ছে যে কেন মহিলাদের তাদেরকে মনোবাদী, যেমন বিজেপি না, আদৌ সেরকম প্রত্যেক জায়গাতেই নাইট ডিউটি সব পেশাতেই মহিলারা করেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে করেন, পাল্লা দিয়ে করেন, এটা নিয়ে কোনো বিষয় নেই। তাদের নিরাপত্তার বিষয়টা, কোনো কোনো অফিসের তাদের স্ট্রাকচার, তাদের আলাদা ঘর আছে কিনা, আলাদা ওয়াশরুম, এইগুলোর একটা সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থার কথা বলা হয়েছে, এবং যত বেশি সম্ভব মহিলা নাইট ডিউটি করেন বিভিন্ন পেশায়, কিন্তু আমরা অত্যন্ত ভাবে স্বাগত জানাই এবং এটা পৃষ্ঠপোষকতা করি। আমি এটাতে একটা কথা আপনাদের বলে দিই এই প্রশ্নে। আপনারা জানেন নির্ভয়া কাণ্ডের পরে 2012 পরে বেশ কিছু কমিশন এবং অথরিটি এবং কমিটি তৈরি করা হয়েছিল নারী সুরক্ষা সারা ভারতের জন্য। প্রায় 80,000 তারা রেকমেন্ডেশন পেয়েছিলেন, এবং তারা আইনের বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল ভারতবর্ষে, এবং বেশ কিছু রেকমেন্ডেশন রূপে রাখা হয়েছিল। আজকে যেটা আপনারা বলছেন সেটা সেই 2013-14 সেই সময় যেগুলো রূপ পেয়েছিল তারই বিশেষভাবে অঙ্গ এগুলো। সেইখানে এই কথাগুলোও লেখা ছিল। আজকে যেটা আপনারা বলছেন যে মনুবাদী হচ্ছে কিনা, সেখানে বলা হয়েছিল সুযোগ থাকলে মহিলাদের, শুধু মহিলাদের সুরক্ষার জন্যও নয়, মহিলাদের ঘর সামলাতে হয়, এসব নানা কারণ দেখিয়ে বলা হয়েছিল যে রাতের ডিউটি মহিলাদের কম করা, তাদের সংসার প্রতিপালন করতে হয়, বাচ্চাদের মানুষ করতে হয়, এরকম অনেক সামাজিক কারণ দেখিয়ে সেই সময়কার কমিটিগুলো এগুলো বলেছিল। সুতরাং আজকে হঠাৎ এগুলো দেখে যদি প্রশ্ন হয়, আপনাদের সার্বিক রূপে সমস্ত সেই রেকমেন্ডেশনগুলো দেখে আপনাদের এটার বিচার করতে হবে। উদয়ন গুহ তিনি একের পর এক বিতর্কিত কথাবার্তা বলেছিলেন। গতকাল বলেছিলেন আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেবো, আজকে মেয়েরা ডিং করেন, জিন্স পরেন, চুলের বয়কাট। না না, দল এই ভাষাগুলো, এই কথাগুলো দল নিশ্চয়ই অনুমোদন করছে না। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে তারপর যেভাবে ধারাবাহিকভাবে বাম রাম এবং কিছু অপশক্তি
ধারাবাহিক যে অপপ্রচার, প্ররোচনা, কুৎসা, সেটা উনি মাথা গরম করে কোথাও একটা রিয়াক্ট করেছেন। মহিলাদের প্রতি পূর্ণ সম্মান, সেটা দলের তো স্বাভাবিক ব্যাপার, দলের রয়েছে, মমতাদি আমাদের নেত্রী, উদয়নবাবুরও রয়েছে, কিন্তু সেটা যে রিয়াক্ট যেভাবে করেছেন, যে ভাষাগুলো করেছেন, যে কথাগুলো বলে ফেলেছেন, দল একদম অনুমোদন করে না। বলছি যে আজকে একই দিনে রাজ্যপাল দিল্লি যাচ্ছেন, আবার একই দিনে সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপি গৌরব ভাটিয়া তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা বললাম তো, রাজ্যপাল তো বিজেপির অঙ্গ, রাজ্যপাল বিজেপির অঙ্গ, বিভিন্ন ধরনের বঙ্গবিরোধী চক্রান্তে কি কি ওনার ভূমিকা সেগুলো তদন্ত সাপেক্ষ। আর দিল্লির বিজেপির যে নেতা বলছে পদত্যাগ চাই, তো উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, তাতে তো লজ্জা হওয়া উচিত। সোনার মেয়েরা, রেসলার, কুস্তিগির, সাক্ষী মালিকরা বিজেপি এমপির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলো, এত আন্দোলন, তাদের উপর পুলিশ পেটানো হলো, এবং তারপরেও সেই এমপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না। তো ফলে তাদের কোনো রাইটই নেই এই ধরনের কথা বলবার। এই প্রসঙ্গে আপনাদের এই প্রশ্নে আমার একটুখানি সংযোজন আছে। গৌরব ভাটিয়া যখন এই কথা বলছেন, তখন কি তিনি মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন কি চাননি বলেছেন? মণিপুরের যে ঘটনা আজ থেকে প্রায় 14 মাস আগে হয়েছে, 14 মাস পেরিয়ে গেছে, সেখানে 3 জন মহিলাকে নগ্ন করে শুধু হাঁটানো নয়, গণধর্ষণ করা হয়েছিল, এবং তাদের সঙ্গী যে পুরুষ ছিল, পরিবারের লোক, তাকে খুন করা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে সিবিআই তদন্ত হয়ে আজকে কোন পর্যায়ে আছে আপনারাও জানেন না। কে শাস্তি পেয়েছে আপনারা কেউ জানেন না। উন্নয়ন হাতরাস কোথাও আপনারা দেখেছেন? এই ছদ্মবেশী বিজেপি, দ্বিচারিতার বিজেপি, তারা কোথাও মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মণিপুরের মতন ঘটনায় তারা বলেছেন মণিপুরের, আর সেখানে প্রধানমন্ত্রী একদিনও গেছেন, প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে একবারও মুখ খুলেছেন। সুতরাং এইসব কথা বিজেপির মতন পার্টির লোকজনদের কাছ থেকে শুনতে আমরা চাই না, এবং আমি বলবো আপনারা মুখ বন্ধ রাখুন। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে অনেকে সমালোচনা করছেন, বলছেন কেউ প্রতিবাদ করলেই সে শাসক দলের সাংসদ হোক কিংবা ডাক্তার হোক, কাউকে ছাড় দেওয়া। একদম ভুল কথা। প্রতিবাদ যাদের করার, নিয়ম মতো করার, তারা করছেন। এখন কেউ যদি প্রতিবাদের নাম করে তার ভেতরের যে ধরনের বিষাক্ত মনোভাব হয়ে রয়েছে, সেগুলো ভুল তথ্য, প্ররোচনা, একটা ভুয়ো অডিও ঘুরলো, বন্ধুরা আমি সোমা বলছি, এই অডিওটা তৈরি করা হয়েছে একেবারে একটা রহস্য দিয়ে। কোথায় সোমা? তিনি যে, যদি কেউ থাকেন, তিনি পুলিশকে বয়ান দেননি কেন? আজকে সিবিআই কে বয়ান দিন। তো তাহলে এটা পুরো ছড়িয়ে গেল, রগে করে যেভাবে বর্ণনা দেওয়া হলো, মানুষের আবেগ যন্ত্রণা ক্লিষ্ট হলো। তো তাহলে এইগুলো যারা ছড়িয়েছে, সত্যি মিথ্যে বিচার না করে, তো ব্যবস্থা নেবে না। পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে বিকৃত বেরিয়ে গেল, মানুষ আহত হলেন। তো যারা এইগুলো করেছে, তো পুলিশ তাদের সতর্ক করবে না? ফলে যাদের পোস্টে কোনো গন্ডগোল ছিল, কোথাও ভুল, কোথাও তদন্ত নিয়ে কোনো মিথ্যা অভিযোগ, পুলিশ তাদের সতর্ক করছে, তাতে কি দোষ আছে? দেখুন, পুলিশ এতটাই লিবারাল যে কোনো, আমি নাম করছি না, কোনো ডাক্তারবাবু বেসরকারি হাসপাতালের প্রচুর খরচা করে অপারেশন করা হলো, অপারেশন করার পর দেখা গেল বুকের মধ্যে একটা গজ রয়ে গেছে, কদিন বাদে তাতে ব্যথা, প্রাণ যায়, তাকে আবার সরকারি হাসপাতাল পিজিতে এনে প্রাণ বাঁচাতে হলো। পুলিশ কিন্তু সেদিন সেই ডাক্তারবাবুকে অ্যারেস্ট করে আনেনি। পুলিশ যদি চাপ দিত বা হসপিটাল থেকে যদি সেই জিনিস ধামাচাপা ওরা না দিতেন, তাহলে সেই ডাক্তারবাবুর অ্যারেস্ট হওয়া উচিত ছিল। যে কার্ডিয়াক সার্জন অপারেশন করার পর ভেতরে গজ থেকে যায়, বেসরকারি হাসপাতাল লক্ষ লক্ষ টাকা বিল নিয়ে প্রাণঘাতী অপারেশন, আর বাঁচাতে হয় সরকারি হাসপাতালকে, সেই দিন অ্যারেস্ট হওয়া উচিত ছিল, হয়নি। তো পুলিশকে ধন্যবাদ দিন, আমি কারোর নাম করছি না। কুণালবাবু, আজকে সুখেন্দু শেখর রায় তিনি আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যে তিনি গ্রেফতার হতে পারেন। এরকম পরিস্থিতি, রজ্জুতে সর্পভ্রম যদি কেউ করেন, একজন সিনিয়র নেতা, তারা শ্রদ্ধেয় নেতা, সাংসদ,
তার কোনো পোস্টে যদি কোনো তথ্যগত ভুল থাকে, পুলিশ যদি বলে থাকে যাবেন, কথা বলবেন, মিটে যাবে, সতর্ক থাকবে, তার জন্য এত কথার কি আছে? তিনি আমাদের সিনিয়র নেতা। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তো হঠাৎ একটা নোটিশ পেলেই গ্রেপ্তার হতে পারি, অমুক তমুক হ্যান ত্যান, আমার মনে হয় না সেগুলো কোনো যুক্তিসম্মত বিষয়। আচ্ছা, আজকে কলকাতা হাইকোর্টে আইনজীবীরা একটা দলীয় পতাকা ছাড়াই একটা মিছিলে অংশগ্রহণ করেছিলেন। সেখানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে মেয়ে তারাও ফিরেছেন। একজন বলছেন আমি মেয়ের বাবা, আমি আতঙ্কিত। একজন বলছেন আমি মহিলা আইনজীবী হিসেবে আমি আতঙ্কিত। একজন সাংসদের ছেলে মেয়েকে এই কথা বলতে হচ্ছে, এটা কতখানি আতঙ্কের? আপনি সাধারণ মানুষের তো আতঙ্কের বলে নয়, বাংলা বলে নয়, এটা ভারতবর্ষ বলে। কারণ কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী কলকাতা হচ্ছে ভারতবর্ষের মধ্যে মহিলাদের জন্য সব থেকে নিরাপদ শহর। ফলে আতঙ্কের কথাটা বলা হচ্ছে একেবারে সেই কাঠুয়া থেকে শুরু করে, উন্নাও থেকে শুরু করে, হাথরাস থেকে শুরু করে, প্রয়াগরাজ থেকে শুরু করে ছবি দেখা যাচ্ছে মহিলা কুস্তিগীরদের উপর পুলিশ বলপ্রয়োগ করছে, মণিপুর রয়েছে, মানে সব মিলিয়ে সেখানে যদি আমাদের সমাজেও, বাংলাতেও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায়, নাগরিক সমাজ তার প্রতিবাদ করতেই পারে। কিন্তু মুখ্যমন্ত্রী তদন্ত সঠিকভাবে শুরু করেছিলেন, এখন যেটা সিবিআই এর হাতে পেন্ডিং। আপনিও সিবিআই কে 23 তারিখ ডেডলাইন দিলেন, সুকান্ত মজুমদার রায় ডেডলাইন। অঙ্কটা হচ্ছে আমরা তো রোববার ডেডলাইন দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্য পুলিশের হাতে থাকলে তো রোববার দিন সলভ হয়ে যায়, গতকাল হয়ে গেছে সেটা। এবার সামনে কি রয়েছে? আজকে সলভ করুক, কাল সলভ করুক, পরশু সলভ করুক, কিন্তু 23 হচ্ছে একটা আইনগত দিক আছে। কেন আইনগত দিক? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজডকে ধরে এনেছে। এবার তাকে পুলিশ কাস্টডির পর আবার কোর্টে প্রডিউস করার কথা। এই প্রোডাকশনের সময় তদন্তের অগ্রগতিটা জানাতে হয়, কেস ডায়েরি থাকবে, তার সঙ্গে রিমান্ডের নোট যাবে। তো সেইখানে আমরা চাই, আপনারা রোববারের মধ্যে করতে পারেননি, সোমবারের মধ্যে করতে পারেননি, তাহলে তদন্তটা শেষ করে যখন 23 তারিখ কোর্টে ফের প্রোডাকশন হবে, তখন আপনারা যে নোটটা দেবেন তাতে যেন এটা সলিউশন থাকে। যদি আপনারা শেষ করতে পারেন তাহলে 23 তারিখ শুধুমাত্র রিমান্ড দেবেন কেন? রিমান্ডে আপনারা তার একেবারে চার্জশিট জমা দিন, চার্জশিট জমা দিন, তার সঙ্গে দিয়ে দিন যে ফার্দার ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। চার্জশিট দিয়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যাকে ধরেছে আপনারা 23 তারিখে কোর্ট প্রোডাকশনের সময় তাকে চার্জশিট করে দিন, তদন্তের রিপোর্টটা দিয়ে দিন, চার্জশিট দিয়ে দিন, দিয়ে আপনারা ফার্দার ইনভেস্টিগেশন প্রেয়ার করুন। সেটা আইনে হয়, সর্বক্ষেত্রে হয়। তো তাহলে আপনারা তো একটা কাজ অন্তত শেষ করবেন। কলকাতা পুলিশ তো রোববারের মধ্যে শেষ করার কথা বলেছিল, তাহলে 23 তারিখ অন্তত একজনকে চার্জশিট করুন, দিয়ে আপনারা কাস্টডি ট্রায়াল প্রেয়ার করুন, বেল অপোজ করুন, কাস্টডি ট্রায়াল প্রে করুন, এবং চার্জশিট 23 তারিখে দিয়ে দিন পিসি প্রোডাকশনে। এবং তারপরে আপনারা ফার্দার ইনভেস্টিগেশন, যদি এর মধ্যে কিছু করতে না পারেন, ফার্দার ইনভেস্টিগেশন প্রে করুন। ওকে, থ্যাংক ইউ। चट करे दादा, आज हमने देखा है कि ऑलमोस्ट 5 दिन हो गए हैं, लेकिन सीबीआई का जो इन्वेस्टिगेशन है कोई सब्सटेंशियल देखिए ममता दीदी जो कह दिया था ऑनरेबल सीएम, ये संडे के अंदर ये क्लोज होना चाहिए था। अगर कलकत्ता पुलिस में हाथ में होता तो ये संडे के अंदर क्लोज हो जाता, लेकिन अभी तो सीबीआई के हाथ में है। डेडलाइन क्रॉस कर गया, आज काल परसों, हम लोग जानता नहीं है ये क्या करेगा। लेकिन कोर्ट का डेट है मोस्ट प्रोबेबली 23rd ऑफ अगस्त। तो कोर्ट का डेट है, क्योंकि वो जो 1 पर्सन अरेस्टेड बाय कोलकाता पुलिस एंड कोलकाता पुलिस, और कस्टडी ट्रायल मांग लीजिए और उस फर्दर इन्वेस्टिगेशन के प्रेयर दे दीजिए। तो कंप्लीट करना होगा। जो स्पीड में ममता दीदी का पुलिस, स्टेट गवर्नमेंट काम कर रहे थे, तो हम लोग को उसका रिजल्ट देखना चाहिए। दादा, आपके पार्टी के सांसद सुबेश शेखर रॉय ने कोर्ट का दरवाजा खटखटाया है,
गिरफ्तारी से बचने के लिए उनको 2 नोटिस। अरे क्या गिरफ्तारी, वो उसका जो पोस्ट है उसमें गलत बात थे, कम्युनिकेशन गैप थे, तो पुलिस ने अलर्ट किया, उसमें गिरफ्तारी का बात कैसे आ रहा है? वो जो भूल हुआ है, जो कम्युनिकेशन गैप है, वो करेक्शन कर ले, मिट जाएगा इशू। Our position, I think, the position of police, if we see from outside, बाहर से हम लोग देखेंगे तो इसको अप्रिशिएट करना पड़ेगा, क्योंकि एनी फेक न्यूज, एनी फॉल्स न्यूज, एनी इनकरेक्ट इंफॉर्मेशन spread in the social media is first of all should be stopped, and in a later stage it's a punishable, whoever it may be. So when you are talking about fake social news and opinion जा रहा है, तो उसका अंदर सुखेंदु शेखर राय का इज अ वेरी सीनियर लीडर, बट जो पुलिस बताया, हम लोग का पास आया, आप लोग का पास आया, जे अबाउट द स्निफर डॉग, टू फॉर वन एग्जाम्पल, दैट वाज वेरी इनकरेक्ट इंफॉर्मेशन। और ऐसा कुछ इंफॉर्मेशन जो है जो इनकरेक्ट है, सही नहीं है, तो इसलिए पुलिस दल नहीं देखा, व्हिच पार्टी they have not seen, what is the status of the people they have not seen. They have called him for the position that in social media no one is allowed to spread incorrect news. So ये लेके कलकत्ता पुलिस को एप्रिसिएशन होनी चाहिए। दादा, भाजपा के गौरव भाटिया ने मुख्यमंत्री के इस्तीफे की बात कही है। देखिए, भाजपा का ये पूरा नाटक है, नौटंकी है। वो काठुआ से लेकर उन्नाव, हाथरस, प्रयागराज, गुजरात में बिल्किस, इधर में मणिपुर, उधर वीमेन रेसलर्स जो है उनका जो एलिगेशंस है, ये पूरा एक के बाद एक ऐसे ही एलिगेशन तो उनका खिलाफ है। तो उनका कौन मिनिस्टर, कौन चीफ मिनिस्टर, कौन एमपी रिजाइन किया, तो वो पूरा ये सब बेसलेस है। देखिए, उदयन को वो जो प्रोवोकेशन है लेफ्ट और भाजपा, वो जो सोशल मीडिया में लगातार प्रोवोक कर रहे हैं, झूठ फैल रहा है, तो उसमें गलत तरीके से ट्रैप्ड हो गया है। वो लैंग्वेज उसको नहीं बोलना चाहिए, पार्टी ये अनुमोदन नहीं करता। लास्ट क्वेश्चन दादा, जो प्रोटेस्ट पिछले 2-3 दिनों से डॉक्टर्स का, वकीलों का या बाकी सबका चल रहा है, उन्होंने जस्टिस के नाम पे पुलिस के खिलाफ ही बोला है कि देखिए, कॉमन जो पब्लिक है उसका जो इमोशन है हम लोग रिस्पेक्ट करते हैं, लेकिन ये सीपीएम, भाजपा, वो और थोड़ा दो बहुत फोर्सेस है, एंटी बंगाल फोर्सेस है, वो लोग कॉन्स्पिरेसी करके मोटिवेटेड वे से प्रोवोकेटिव कैंपेन कर रहा है, तो इसमें पॉलिटिक्स डाल रहा है। वो तो डेमोक्रेसी में, पॉलिटिक्स में, वोट में तो हार चुका है, लेकिन एक अनफॉर्चुनेट इंसिडेंट में लेकर वो पॉलिटिक्स कर रहा है, तो इससे ज्यादा कुछ भी नहीं है।